Dear audience, welcome back to new another video. Actually আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা আমি চাইলে আপনাদেরকে 2 মিনিটে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারি অথবা সিস্টেমটা শিখিয়ে দিতে পারি। বাট অ্যাকচুয়ালি আসলে এখানে আমি অনেক সময় আসলে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা আসলে, কারণ আমার যে অডিয়েন্স আছে আমি চিন্তা করে দেখেছি যে 90% মানুষ আসলে এই বিষয়টা আসলে জানে না। তো এখন যদি আমি শর্টকাটে এটা আপনাদেরকে এখন দেখিয়ে দেই বা বুঝিয়ে দেই, হয়তো 10% লোক এটা বুঝে নিবে যারা টেকনোলজি বিষয়ে অভিজ্ঞতা আছে, কিন্তু বাকিরা আসলে বুঝবে না। সো এই জন্য আসলে আমি এটা আসলে এ টু জেড আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে ডিসকাস করব আপনাদের কাছে, এবং যাতে আপনারা সম্পূর্ণ বিষয়টা বোঝার ট্রাই করেন। সো আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটাতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্রত্যেকে এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। বিকজ আপনার এই ভিডিওটা আজকে হয়তো আপনি দেখেছেন বা আপনি এটা শিখে নিছেন, 1 বছর বা 6 মাস পর হয়তো আপনি ভুলে যাবেন, তখন হয়তো আপনার এটা আবার প্রয়োজন পড়তে পারে। তখন আপনার যে টাইম লাইনে ভিডিওটা রাখেন তাহলে আপনি ওইটা দেখে আবার ওইটা শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা এটা শেয়ার করে আপনার প্রত্যেকে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন, আপনাদের কাজে লাগবে। আজকে আমি যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো ওয়াইফাই। হয়তো এখন ওয়াইফাই শুনে অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, কারণ স্কিপ করে চলে যাওয়ার প্রয়োজন নেই। কারণ যারা আসলে জানেন, বা অনেকে আমি মনে করি এরা জানেন না, বেশিরভাগ আসলে জানেনই না। বাট আপনাদের হয়তো ওয়াইফাই শুনে হয়তো মনে করবেন যে ওয়াইফাই নিয়ে আর কি আর কথা বলবো। হ্যাঁ, এখানে ওয়াইফাই নিয়ে অনেক কিছু আপনাদের শিখার আছে, জানার আছে। তো এটা অবশ্যই জানার জন্য আপনাকে হয়তো ভিডিওটা যদি লং হয় একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই আপনারা সিস্টেমটা শিখে নিতে পারবেন। প্লাস আপনি এই প্রবলেমটা আর কখনো আপনার সাথে হবে না। তো চলুন আমরা শুরু করি। অ্যাকচুয়ালি ওয়াইফাই এখন শহর থেকে গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে সব জায়গায় আসলে ওয়াইফাই এখন চলে আইছে। যারা ওয়াইফাই ব্যবসায়ী আছেন, তো এখানে আসলে বিষয়টা যেটা আমি উল্লেখ করতেছি যে আসলে শহরের সাথে গ্রামের পার্থক্য ওয়াইফাই এর অনেকটা ডিফারেন্ট আছে। কারণ শহরে যে ওয়াইফাই, আসলে শহরে প্রত্যেকটা দোকান, শপিং মল যা কিছু আছে, অফিস আদালত, বাসা বাড়ি যা কিছু আছে সব কিছুতে ওয়াইফাই আছে। কে কার ওয়াইফাই ইউজ করবে? প্রত্যেকের বাসার উপরে দেখেন 10-20টা করে ওয়াইফাই সার্ভিসের, যে সার্ভিস যারা দিচ্ছে, যারা ব্যবসা করছে তাদের লাইন গেছে। এবং যে মানুষ যে আসলে আরেকজনের ওয়াইফাই ইউজ করবে চুরি করে বা পাসওয়ার্ড হ্যাক করে, সে সময় আসলে শহরে মানুষের নেই। সবসময় তারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর গ্রামের মানুষ বেশিরভাগ আসলে বেকার, অনেক সময় আসলে টাইম পাস করার জন্য সে ওয়াইফাই যদি তার বাসায় না থাকে, সে চাইবে যে ফ্রিতে যদি কোথায় ওয়াইফাই ইউজ করা যায় তাহলে বেটার। সো এখন আমি আপনাদেরকে যেটা বিষয় বুঝাইতে চাইছি সেটা হলো, আপনি আপনার এলাকায়, আপনি যে গ্রামেই থাকেন না কেন, আমি অনেক গ্রামে দেখেছি যে যারা ওয়াইফাই সার্ভিস যারা দিচ্ছে, বা আপনারা যা ওয়াইফাই ব্যবহার যারা করতেছেন তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে, আপনার বাসায় ধরে নিলাম আপনার বাসায় 6টা ডিভাইস আছে, মোবাইল বা একটা ল্যাপটপ বা টিভি সব মিলে 6টা ডিভাইস আছে। এখন 6টা ডিভাইসের স্পিড আপনি হিসাব করে দেখতেছেন যে আপনার যদি 20 MB স্পিড যদি থাকে তাহলে আপনার আপনি চলতে পারতেছেন। আপনি যদি এই 20 MB স্পিডের জন্য যদি মাসে 1000 টাকা দিতে হয়, আপনি 1000 টাকা দিচ্ছেন, স্পিডও পাচ্ছেন, ভালো চলতেছে। কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার স্পিড নেই, আপনার ওয়াইফাই সমস্যা করতেছে, তখন আপনি কি করেন? সাথে সাথে সার্ভিসম্যানকে ফোন দেন যে আমার তো ওয়াইফাই সমস্যা করতেছে, স্পিড ডাউন হয়ে গেছে, ওয়াইফাই চলে গেছে। তো এরকম হয়ে যায়। এবং আরেকটা বিষয় আমি দেখেছি যে দেখবেন যে আপনার পাশের বাড়ি আরেকজনের সেম লাইন থেকে কানেকশন দেওয়া হয়েছে ওয়াইফাই, বাট ওর ওয়াইফাই আছে কিন্তু আপনার ওয়াইফাই স্লো হয়ে গেছে বা সমস্যা করতেছে, মাঝে মধ্যে আসছে আবার যাচ্ছে ওয়াইফাই, এরকম সমস্যা করতেছে। তো এসব কেন হচ্ছে?
এসব হলে আপনি কি করবেন? আপনারা প্রথমে এটা হলে আপনারা কি করেন, আমি দেখেছি যে আপনি প্রথমে সার্ভিসম্যানকে ফোন দিবেন যে ওর বাসায় ওয়াইফাই আছে, আমার বাসায় কেন ওয়াইফাই নেই, বা আমার স্পিডটা স্লো হয়ে গেছে কেন, আমাকে যে 20 MB স্পিড দেওয়া হয়েছে, আমি 20 MB স্পিড পাচ্ছি না কেন, ও পাচ্ছে আমি কেন পাচ্ছি না। আপনার সাথে সাথে ফোন দিচ্ছেন সার্ভিসম্যানকে। তো সার্ভিসম্যানকে তখনই ফোন দিবেন আপনার যখন দেখবেন ওয়াইফাই স্পিড স্লো হয়ে গেছে, বা আপনি ওয়াইফাই পাচ্ছেন না, বা আসছে আবার ওয়াইফাই কিছুক্ষণ পর চলে যাচ্ছে। আপনি প্রথমে আপনার যে রাউটার আছে, কারণ বর্তমানে আসলে প্রত্যেকে যে রাউটার গুলো ইউজ করেন ভালো রাউটার ইউজ করেন, আর ভালো রাউটার ইউজ করলে আপনার স্পিডও ভালো পাওয়া যায়। তো সবাই এই জন্য আসলে ভালো রাউটার ইউজ করেন। তো রাউটার ইউজ করার ভালো রাউটার যদি থাকে তাহলে দেখবেন এই রাউটারে অনেক দূর পর্যন্ত কিন্তু ইন্টারনেট পাওয়া যায়। যে আপনার ওয়াইফাই, আপনার বাসায় যে কোনো জায়গায় আপনি ওয়াইফাই রাউটারটা রাখছেন, কিন্তু এখান থেকে দেখবেন 100 মিটার দূরত্ব আপনার রাউটারের কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখন এই যে কানেকশনটা পাওয়া যাচ্ছে, তো এক্ষেত্রে এখন যে সমস্যাটা হচ্ছে, এখন আপনি প্রাথমিক অবস্থায় আপনি যদি স্পিড কম পান, বা যদি আপনার ওয়াইফাই আসছে বা আবার চলে যাচ্ছে এরকম সমস্যা হয়, প্রথম অবস্থায় আপনার রাউটার চেক করবেন। আপনার রাউটারে দেখবেন যে যে সিগন্যাল বাতি যেগুলো আছে সবুজ, এগুলো সব কিছু ঠিক মতো জ্বলতেছে কিনা। যদি জ্বলে থাকে তাহলে বুঝবেন আপনার রাউটারে কোনো সমস্যা নেই। তারপর আপনার রাউটারে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সার্ভিসম্যানকে ফোন দিয়ে বলতে পারেন যে আসলে আমার তো রাউটারে সবকিছু ঠিক আছে, আপনাদের লাইনে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনাদের ওইখানে কোনো, কারণ প্রত্যেক ওয়াইফাই যারা আসলে ব্যবসা করে, আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন প্রত্যেকের কিন্তু তারা একটা করে আইপি আলাদা করে, রাউটারে একটা আইপি সেট আপ করে দিয়ে দেয়। এই আইপির মাধ্যমে তারা কিন্তু চেক করে যে আপনি কতটুকু ব্যবহার করতেছেন, কিভাবে ব্যবহার করতেছেন, বা আপনি কতটুকু স্পিড পাচ্ছেন, তারা কিন্তু চেক করতে পারে। তো তাদেরকে যদি আপনি বলেন তখন যে আপনার রাউটার সবকিছু ওকে আছে বাট আপনি স্পিড পাচ্ছেন না, তাদেরকে ফোন দিলেন, তারা চেক করে দেখলো যে আপনাকে 20 MB যে স্পিডটা আপনাকে দিচ্ছে তারা, ওইটা আপনি ঠিকই পাচ্ছেন, আপনার কোনো কোথায় কোনো সমস্যা নেই, তাদের লাইনে কোনো সমস্যা নেই, সবকিছু ওকে আছে, তারপর আপনি স্পিড কম পাচ্ছেন। এখন আপনি কি করবেন? এখন তো আপনি বলবেন সার্ভিসম্যানকে, বলবেন যে তাদের ওয়াইফাই ভালো নেই, এই সমস্যা। কিন্তু আপনি আবার খোঁজ নিয়ে দেখেন পাশের বাড়ি যে চালাইতেছে তার আবার ঠিকমতো স্পিড আছে। আসলে এখানে যে সমস্যাটা হয় অ্যাকচুয়ালি সেটা হলো ওয়াইফাই আসলে গ্রাম এলাকায় আসলে বেশিরভাগ যাদের বাড়িটা পড়ছে রাস্তার পাশে, তারা কিন্তু এই প্রবলেমটা বেশি ফেস করেন। কারণ রাস্তার পাশে বাড়ি পড়লে আপনি যদি বাড়ি থাকে, রাস্তার পাশে যদি বাড়ি থাকে তাহলে যেটা হয় আপনার ওয়াইফাই ওই রাস্তা পর্যন্ত কানেকশন পাওয়া যায়। তখন কি করে দেখবেন, আপনি বিকালে যদি আপনি বাসা থেকে বের হলেন বা বাড়ি থেকে বের হয়ে আপনি রাস্তায় গেলেন, দেখবেন অনেকগুলা পোলাপান বসে আছে। বা আপনি দেখবেন যে সন্ধ্যা পরে যদি যান তাহলে আরো বেশি দেখবেন কিছু পোলাপান বসে আছে মোবাইল নিয়ে। আপনি যখন যাচ্ছেন তখন দেখবেন কেউ হয়তো হাঁটা শুরু করছে মোবাইল নিয়ে, কেউ ফোন পকেটে ঢুকাইতেছে, কেউ ফোন কানে লাগিয়ে কথা বলা শুরু করতেছে। মানে আপনাকে বোঝাতে চাইছে যে তারা আসলে এখানে আপনার ওয়াইফাই তারা ব্যবহার করতেছে না, কিন্তু তারা কিন্তু আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে। এখন বলবেন যে তারা কিভাবে ওয়াইফাই ব্যবহার করে, এটা আপনারা হয়তো সবাই জানেন যে তারা হয়তো পাসওয়ার্ড পেয়ে যায়। পাসওয়ার্ড কিভাবে পায়? পাসওয়ার্ড পাওয়ার দুইটা অপশন আছে। একটা হলো এখানে আসলে যারা কিছু প্রলোভন থাকবে, যেমন আপনার ওয়াইফাই ইউজ করার জন্য, আপনার যেহেতু আপনার রাউটারে রাস্তা পর্যন্ত পাওয়া যাচ্ছে ওয়াইফাই, তারা এখানে বসে ওয়াইফাই ব্যবহার করার জন্য তারা একটা গ্রুপ করবে, গ্রুপ খুলে একটা যে কোনো একজনকে আপনার সাথে যার আন্ডারস্ট্যান্ডিং আছে তাকে আপনার কাছে পাঠাবে। তো সে এসে আপনার কাছে 10 মিনিট বা 20 মিনিট বসবে, বসে গল্প করবে, বা বেশ হলে 1 ঘন্টা কথা বলবে। আসলে এমনিতে কথা বলবে, কিন্তু 1 ঘন্টা কথা বলার জন্য তার কি পাসওয়ার্ডের প্রয়োজন? সে এসেও বলবে যে একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়। এখন যদি আপনি তাকে পাসওয়ার্ডটি যদি না দেন, আপনার বাড়ি থেকে বের হয়ে আপনার সমালোচনা শুরু করবে, বলবে দেখেন আমি একটা জাস্ট ওয়াইফাই একটা পাসওয়ার্ড চাইছিলাম, দিল না। এটা আলোচনা শুরু করবে, এবং যতটুকু সে যেতে থাকবে এবং যাকে পাবে তাকে এটা বলবে, এটাই সিস্টেম। এখন আপনি তো আর ওয়াইফাই এর যে ইন্টারনেট যে প্যাকেজটা আনছেন, যে প্যাকেজে আপনি 20 MB আপনাকে দেওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন, সেটা আপনি আপনি ব্যবহার করতেছেন।
এখন আপনি ভাববেন যে ও পাসওয়ার্ড চাইছে দিয়ে দেই, সমস্যা কি, আমি তো চালাইতেছি, আর যদি 10 জন বা 15 জন যদি চালায় সমস্যা কি, এটা আনলিমিটেড ইন্টারনেট চালাবে, আমি মাসে বিল দিব, আনলিমিটেড ইন্টারনেট ইউজ করব, এই মনে করে আপনি পাসওয়ার্ড তাকে দিয়ে দিলেন, আর সে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে ওই বাহিরে যে পোলাপাইন আছে তাদের কাছে দিয়ে দিবে। একজনকে দিয়ে দিলে একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এরকম আসলে ভাইরাল হয়ে যায়। আর যদি বাড়ির পাশে, রাস্তার পাশে যদি দোকান থাকে, দোকানদারের কাছে যদি ওয়াইফাই না থাকে তার দোকানে, সে যদি পাসওয়ার্ড পেয়ে যায় তাহলে তো আরো 12টা আপনার বাজিয়ে দিবে। সে তো ব্যবহার করবে, আরেকজন কাস্টমার হোক বা বেকার কেউ এসে দোকানে বসে আড্ডা করার জন্য বসবে, তো বলবে যে তুমি কিভাবে আসলে ওয়াইফাই চালাচ্ছ, তো সে বলবে আমি তো ওই বাড়ির ওয়াইফাই আমার এখানে কানেকশন পাচ্ছে, আমি তো ইউজ করতেছি। তো সে বলবে যে আমাকে একটু পাসওয়ার্ডটা দাও, আমি একটু চালাই কিছুক্ষণ। সে পাসওয়ার্ডটা নিবে, নিয়ে দেখবেন প্রতিদিন সেও এসে দোকানে বসে তার যদি কোনো কিছু ডাউনলোড করার ইচ্ছা থাকে ডাউনলোড করতেছে, আনলিমিটেড করতেই আছে। তো এরকম আসলে পাসওয়ার্ড লিক হয়ে যায়। তারপর দ্বিতীয় যেভাবে আসলে পাসওয়ার্ডটি লিক হয় সেটা হলো, বর্তমানে আসলে টেকনোলজি, ইউটিউবে সার্চ দিলে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় এটা নিয়ে প্রচুর ভিডিও পাবেন। অনেক অ্যাপস আছে, অনেক সিস্টেম, অনেক সাইট আছে, বিভিন্ন মেথড আছে, ওইগুলোর মাধ্যমে পাসওয়ার্ড খুব সহজে হ্যাক করা যায়। আপনি এখন হ্যাক করে যে কেউ আসলে কিছুটা একটু স্মার্ট যদি হয় তাকে ইউটিউবে সার্চ করে ওইটা দিয়ে দেখে আপনার পাসওয়ার্ডটা সে হ্যাক করে নিতে পারবে, সে বের করে নিতে পারবে। বের করে সে আপনাকে না বলে সে কিন্তু আপনার ইউজার নেমকে অটোমেটিক ওয়াইফাই কানেকশন করলে ইউজার নেম চলে আসবে এবং পাসওয়ার্ডটা সে বের করে নিবে ওই ইউজার নেমের মাধ্যমে, বের করে আর সে ইউজ করবে এরকম। তো এটা আসলে যাদের বাড়ি আসলে রাস্তার পাশে, তো তাদের আসলে বেশি সমস্যা হয়। এবং শুধু আসলে রাস্তার পাশে বাড়িটাও না, অনেকে আসলে দেখবেন যে বাড়িটা পড়ছে গ্রামের ভিতরে, কিন্তু তারপর দেখবেন যে আপনি ব্যবহার করতেছেন আপনার ঘরে ওয়াইফাই, কিন্তু আপনার ডান করে ওয়াইফাই নেই, বাম করে ওয়াইফাই নেই, সামনের ঘরে ওয়াইফাই নেই, পিছনের ঘরে ওয়াইফাই নেই। তারা কি করতেছে, আপনার রাউটার ভালো আছে, তারা আপনার রাউটার থেকে দেখতেছে যে স্পিড পাওয়া যাচ্ছে, ওয়াইফাই কানেকশন হচ্ছে, তাদের ওখানে ধরতেছে ওয়াইফাই রাউটার, আপনার রাউটার থেকে তাদের ওখানে ওয়াইফাই কানেকশনটা হচ্ছে, তখন তারাও এরকম হ্যাক করে আসলে এরকম চালানো শুরু করে। তো এটা আসলে সবাই এটা গ্রামে আসলে এটা হয়ে থাকে। তো এখন আসলে এটা সমাধান কি, আসুন আমরা এটা সমাধান সম্পর্কে বলে নেই। তো সমাধানে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ এখানে আসলে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আসলে এখানে ওয়াইফাই আমি যদি 20 Mbps স্পিড আমি নিয়ে আসি, তাহলে এটা যদি আমি আমার 6টা ডিভাইস যদি চালাই, আমি যদি 2টা ল্যাপটপ চালাই, 3টা মোবাইল চালাই, 5টা মোবাইল চালাই, 2টা টিভি চালাই, আমার যতটুকু দরকার ততটুকু আমি পরিমাণ আমি ইন্টারনেট স্পিড নিয়ে আসলাম। এখন হয়তো অনেকে বলতে পারেন যে এখান থেকে আরো যদি 10-15 জনে চালায় তাহলে সমস্যাটা কি, স্পিড কেন কমবে? কমার কারণ আছে। প্যাকেজের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল, আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখানোর জন্য এখানে 2টা গ্লাস নিয়ে আসলাম। তো প্রথম গ্লাসটা দেখতেছেন কোনো পানি নেই, এবং এটাতে যে পানি আছে এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ যে পানি আছে, আমি আপনারা ধরে নিলাম আমি এইটুকু আপনি 20 MB স্পিড ইন্টারনেট আপনি নিয়ে আপনি আনছেন আপনার ফ্যামিলির জন্য, আপনার ঘরে ব্যবহার করার জন্য। এখন এই 20 MB স্পিড আপনি ব্যবহার করতেছেন, আপনার যদি 6টা ডিভাইস থাকে আপনি 6টা ডিভাইসে ব্যবহার করতেছেন, ভালো স্পিড পাচ্ছেন। এখন সার্ভিসম্যান আপনাকে এতটুকুই দিচ্ছে লিমিট করে, আপনাকে 20 MB লিমিট করে আপনাকে এতটুকু দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে আপনি আরেকজনকে দিলেন এতটুকু, আরেকজনকে দিলেন আরো এতটুকু, আরেকজনকে দিলেন আরো এতটুকু, এভাবে আরেকজনকে দিলেন আরো এতটুকু, এভাবে আরেকজনকে এতটুকু, এভাবে আরেকজনকে এতটুকু দিয়ে দিলেন। তাহলে রইল কতটুকু? এতটুকু। এখন এখানে রইল, আপনার এখানে ধরে নিলাম আমি 5 MB স্পিড রয়ে গেল। এখন আপনি পাচ্ছেন এই 5 MB স্পিড। সো আপনি এই 5 MB স্পিড পাচ্ছেন। এখন আপনি সার্ভিসম্যানকে ফোন দিয়ে বলবেন যে আমি তো স্পিড পাচ্ছি না, আমি 5 MB স্পিড কেন পাবো, আমি তো 20 MB স্পিডের প্যাকেজ আমি আপনাদের কাছ থেকে নিয়ে আসছি, তাহলে আমি 5 MB স্পিড আমি কেন পাবো? আপনি যে 20 MB, এখন তারা যেটা যে আইপি আছে, আইপি চেক করে আপনার দেখবে, কিন্তু এখান থেকে আপনি কিন্তু এখানে দিচ্ছেন, তারা কিন্তু ব্যবহার করতেছে, কিন্তু এখানে কিন্তু
ওই যে 20 MB স্পিড আছে, ওই 20 MB কিন্তু ইউজ হচ্ছে, এই 20 MB কিন্তু ব্যবহার হচ্ছে আদার আপনি যে 10টা হোক বা 15টা হোক ডিভাইসে আপনি দিচ্ছেন, সব মিলিয়ে কিন্তু ওই 20 MB মধ্যে কিন্তু সবাই ব্যবহার করতেছে, এর চেয়ে বেশি ব্যবহার করতে পারতেছে না। এখন আপনি যদি 6টা ডিভাইসের জন্য আপনার ফ্যামিলিতে নিয়ে আসলেন, এখন আপনি এটা 15টা ডিভাইসে কানেকশন করে দিলেন, তাহলে স্পিড আপনার কমবে না? এটা অবশ্যই কমার কথা। সো এভাবে আসলে স্পিডটা কমে যায়। তো এখন সমাধান হলো, এখন পাসওয়ার্ড যেটা লিক হয়, এখন কেউ হয়তো আপনার কাছ থেকে চেয়ে নিবে, কেউ হয়তো আপনার পাসওয়ার্ড হ্যাক করে নিবে, তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? চলুন এখন আপনাদেরকে বাঁচার উপায় সেটা নিয়ে আলোচনা করি। এখন বাঁচার উপায়, আপনার হয়তো অনেকে কোয়েশন করবেন যে পাসওয়ার্ড চেঞ্জ করলে তো হয়ে যায় না। আপনি কি প্রতিদিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন? পাসওয়ার্ড আপনি চেঞ্জ করলেন, হয়তো আপনি কেউ চেয়ে নিছে আপনার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে, হয়তো এটা ভাইরাল করছে বা লিক করছে, বাট যখন হ্যাক করে নিবে তখন আপনি ডেইলি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সে ডেইলি হ্যাক করবে। তো আপনি ডেইলি কি পাসওয়ার্ডই চেঞ্জ করবেন এবং একটা পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি আবার আপনার ফ্যামিলিতে সব ডিভাইসে আপনি কানেকশন দিবেন? এটা সময়ের ব্যাপার আছে না? তো এটা কি সম্ভব সবার পক্ষে? এটা সম্ভব না। তো এই জন্য আসলে অনেকে কি করে যে বা অনেক সার্ভিসম্যান আসলে যারা আসলে ওয়াইফাই ব্যবসা করে, অনেকে এটাই জানে না, তারাও এটা জানে না যে তারা গ্রাহকরে এটা সমাধান দিয়ে যায়, তারা যে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে, বা যারা আসলে পাসওয়ার্ড জেনে গেছে তাদেরকে ওই যে টিপি লিঙ্কে ঢুকে ওখান থেকে রিমুভ বা ব্লক করে দিও আইপিটা, অথবা আরেকটা অ্যাপস আছে, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি না, ওই অ্যাপসের মাধ্যমে যে আপনার যে ডিভাইসগুলো আছে ওইগুলা রেখে বাকি ডিভাইসগুলো আপনি রিমুভ করে দেন। এগুলা যতই করেন না কেন, যতই রিমুভ করেন, যতই ব্লক করেন, কিন্তু ঘুরি ফিরি সে কিন্তু আবার সে পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাইয়ে সে ঢুকতে পারবে। তাহলে সমাধান কি? এমন একটি সমাধান আছে, সেটা আপনি যদি আপনার বাড়ি যদি রাস্তার পাশে থাকে, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড প্লাস কিউআর কোড দোকান থেকে প্রিন্ট করে একটা সাইনবোর্ডের মাঝে রিফ্লেক্টর মতো করে আপনি আপনার বাসার পাশে রাস্তার সামনে একটা সাইনবোর্ডে আপনি এটা দিয়ে রাখতে পারেন যে এই হলো আমার ওয়াইফাই পাসওয়ার্ড, এটা হলো আমার ইউজার নেম। যদি পাসওয়ার্ডে কাজ না করে, কিউআর কোড আছে, আপনারা স্ক্যান করে ইউজ করেন, কখনো পারবে না, কোন সময় এটা সেটাই করে পারবে না। কেন পারবে না? এমন একটি মেথড আপনাদেরকে এখন দেখে দিব। সে এরপরে আপনার পাশে সে যদি আসার পর যখন দেখবে যে আপনি ঠিক সেম পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনার ফোন আপনি চালাইতে পারতেছেন, আপনার ডিভাইস বা ল্যাপটপ হোক বা আপনার ঘরে যেটা ফোন আছে সবগুলো চালাইতে পারতেছেন, তার হাতে আপনার ফোনটা দিয়ে দিবেন, তার হাতে আপনি ফোন দিবেন, দিয়ে বলবেন এই নেন পাসওয়ার্ড, কিউআর কোড লাগলে কিউআর কোড নেন। সে বারবার ট্রাই করবে, আপনার পাসওয়ার্ড দেখে দেখে তার ফোনে টাইপ করবে, কাজ করবে না। কিউআর কোড স্ক্যান করবে, কাজ করবে না। এমন একটি মেথড আছে, এই মেথডটা আসলে সবাই জানে না। এই মেথডটা যদি আপনি করে রাখেন, তাহলে কোনো হ্যাকার না হ্যাকারের বাপ হয়ে থাকলেও আসলে এটা আপনার পাসওয়ার্ড কখনো হ্যাক করতে পারবে না। সো এতক্ষণ যে আপনাদের কাছে এত কিছু ডিসকাস করলাম, আসলে হয়তো অনেকে বলতে পারেন যে এগুলো তো আপনারা জানেন। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের হয়তো জানা হয়ে গেল কি এটাই। তো এখন সমাধান কি? এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে ফোনে আপনাদেরকে দেখিয়ে দিব। ডিয়ার অডিয়েন্স, তো আমি এখন আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিব কীভাবে আসলে আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ ইউজ করতে পারবে না ওয়াইফাই পাসওয়ার্ডটি। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কোনো ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে আপনি চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি আমার এই ব্রাউজারে, গিয়ে টিপি লিঙ্ক লিখে সার্চ করবো। সো আপনাদের সবারই টিপি লিঙ্ক ওইটা থাকে, যদি আপনার অন্য কোনো কোম্পানি থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি টিপি লিঙ্ক যেটা ওইটা আমি সিলেক্ট করতেছি। তো আমি টিপি লিঙ্ক সিলেক্ট করার পরে এখানে দেখবেন দুইটা অপশন আছে, একটা হলো অ্যাডমিন অপশন, কোথায় গেল পরে একটা লগইন অপশন আছে, এটা হলো অ্যাডমিন অপশন। তো অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার যে টিপি লিঙ্কের যে ইউজার এবং পাসওয়ার্ড যদি আপনি নিজে ক্রিয়েট করে থাকেন তাহলে ওইটা দিবেন, আর যদি ম্যানুয়ালি যেটা দেওয়া আছে ওইটা যদি থাকে তাহলে ওইটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার এটা পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা আমি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। অ্যাডমিন প্যানেলে আমি চলে আসলাম টিপি লিঙ্কের। সো ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে এখানে বেসিক অপশনে আমি আসি। তো আমি এখান থেকে আমি এখন অ্যাডভান্স যে অপশন আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদেরকে এত কিছু দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট বাম দিকে দেখেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে কন্ট্রোল অ্যাক্সেস নামে একটা অপশন আছে। দেখেন কন্ট্রোল অ্যাক্সেস নামে এটাতে ক্লিক করার পরে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে উপরে অ্যাক্সেস কন্ট্রোল, এটা কিন্তু আমার অফ করা আছে। এবং এখানে হোয়াইট লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট আছে। তো আপনাদের এরকম ব্ল্যাক লিস্ট থাকতে পারে। তো এগুলো থাকার পরে এখন আমার ফ্যামিলিতে আমি কয়টা ডিভাইস আমার এই ওয়াইফাইয়ের মাধ্যমে চলতেছে। আমার 3টা ডিভাইস অলরেডি অ্যাক্টিভ আছে, এগুলো আমার নিজস্ব ফ্যামিলির ডিভাইস, বাইরে কোনো ডিভাইস নেই। এখানে যদি আপনাদের এখানে ফ্যামিলির যেটা ডিভাইস আছে ওগুলো দেখাবে এখানে, এবং ডিভাইসের নাম দেখাবে, তারপরে আইপি দেখাবে, ম্যাক্স অ্যাড্রেস দেখাবে। সো আপনারা এগুলো দেখে নেবেন। তখন এখন এখানে যদি দেখেন আপনারা 10-15টা আইপি বা অ্যাড্রেস, ম্যাক্স অ্যাড্রেস, ডিভাইস নেম এগুলো দেখা যায়, তাহলে বুঝতে পারবেন যে কয়জন আপনার ওয়াইফাইটা হ্যাক করে চালাইতেছে। তখন আপনি কী করবেন, আপনার ফ্যামিলির যেটা আপনার বর্তমানে ফ্যামিলিতে আপনি ইউজ করেন ওইগুলা ডিভাইস এবং ম্যাক্স অ্যাড্রেস ওইগুলা বুঝে আপনি এখান থেকে যাচাই করে নেবেন, ডিভাইস নেম সিলেক্ট করে ওইগুলা চেক করে আপনি ওইগুলা রেখে বাকিগুলো আপনি এখান থেকে, এখানে নিচে দেখেন এখানে আছে, ওখান থেকে ডিলিট করে নিতে পারবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনার যেগুলো দরকারি আপনার ফ্যামিলির ওইগুলো রাখবেন। রাখার পরে এখানে অ্যাক্সেস কন্ট্রোল অপশন যেটা ওইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে হোয়াইট লিস্ট আছে যেটা, ওইটাতে হোয়াইট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন সেভ হয়ে গেছে সাকসেসফুল। এখন এই যে আমার 3টা ডিভাইস, এই 3টা ডিভাইসে আমার শুধুমাত্র ইন্টারনেট চলবে, ওয়াইফাই চলবে, আর কোনো ডিভাইসে কেউ পাসওয়ার্ড যদি বলে দেই পাসওয়ার্ড, তারপরেও সে ইউজ করতে পারবে না, হাজার চেষ্টা করার পরও পারবে না। তো আপনারা এই কাজটা করে রাখবেন, এই সিস্টেমটা কিন্তু করে যদি রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড কেউ হ্যাক করে নিলেও, আপনার পাসওয়ার্ড আপনি নিজে বলে দিলেও আসলে কেউ এটা আর ইউজ করতে পারবে না। কারণ এই অ্যাডমিন প্যানেলের একমাত্র সিকিউরিটি থাকবে আপনার হাতে, এটা কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। বুঝতে পারছেন আশা করি। সো এই সেটিংটা আপনারা করে নেবেন, তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং এই সেটিংটা আপনারা অবশ্যই করে রাখবেন, তাহলে আপনার ওয়াইফাই হ্যাক হলে বা পাসওয়ার্ড কেউ জানলেও এটা ব্যবহার করতে পারবে না। আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।